হ্যালো এভরিওয়ান, তোমরা যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা জানো যে অলরেডি তোমাদের যে সংশোধিত বিজ্ঞপ্তিটা সেটা পাবলিশ করা হয়ে গেছে। এবং এই যে সংশোধিত বিজ্ঞপ্তিতে কী কী বলা হয়েছে, তোমার এখানে বলা হয়েছে যে ল অ্যান্ড জাস্টিস বা এফ ইউনিট তোমার এখন সি ইউনিটের আন্ডারে ভর্তি পরীক্ষাটা নিবে। অর্থাৎ সেখানে তোমাদের যে মান বন্টন ছিল, যেমন বাংলাতে 15 মার্ক, ইংলিশে 15 মার্ক এবং বাকি সাবজেক্টিভ জিকে সেটা হচ্ছে তোমাদের 50 মার্ক। কিন্তু এখন সেখানে একটা বড় পরিবর্তন আসছে, সেটা হচ্ছে যে এফ ইউনিট বা ল অ্যান্ড জাস্টিস সেখানে অ্যাড হওয়াতে তারা বাংলাতে রাখছে 20 মার্ক, ইংলিশে 20 মার্ক এবং তোমাদের জিকে অংশতে থাকতেছে হচ্ছে 40 মার্ক। এবং এই জিকের ভিতরে তোমার বিষয়ভিত্তিক জিকে থাকবে। তো যেহেতু বিষয়ভিত্তিক বলছে, তার মানে কিছু কোশ্চেন যেটা ল রিলেটেড টপিকগুলো সেগুলো থেকেও আসবে। আর বাদ বাকি কোশ্চেনটা তোমার হচ্ছে যে বাংলা ইংলিশের যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু এফ ইউনিটের যে আগের কোশ্চেনের টাইপ সেটা অনুযায়ী হবে। বাট হ্যাঁ, এফ ইউনিটের আগে কোশ্চেনে বাংলার মধ্যে কিন্তু অনেক ডিপ লেভেল থেকে কোশ্চেন করতো, গ্রামারের তোমার ইতিহাস টিতিহাস অনেক জায়গা থেকে কোশ্চেন আসতো। আবার ইংলিশের কথা যদি বলি, সি ইউনিটে আগে থেকেই ইংলিশ অনেক বেশি স্ট্যান্ডার্ড কোশ্চেন করে, কেননা সেখানে সি ইউনিটে তোমার ইংলিশ ডিপার্টমেন্টটা আছে, তারা ইংলিশে কোশ্চেনগুলো করে লিটারেচারের খুবই ডিপ লেভেল থেকে করে। সেখানে লিটারেচারের বিভিন্ন পিরিয়ড থেকে কোশ্চেন করে, লিটারি টার্মস থেকে কোশ্চেন করে, বিভিন্ন সেন্টেন্সের মুড টোন এগুলো থেকে কোশ্চেন করে। সো তোমাদেরকে যদি প্রিপারেশনটা ফুললি নিতে হয়, একটুখানি তোমাদেরকে কষ্ট করতে হবে। এখানে তোমরা যখন প্রিপারেশন নিবা, তখন বাংলা ইংলিশের জন্য এফ ইউনিটের যে আগের বছরের কোশ্চেন, অর্থাৎ 2020-21 সেশন থেকে তার আগের বছরের কোশ্চেন সেগুলোকে অ্যানালাইসিস করবা। আবার জিকের জন্য তোমরা সাবজেক্টিভ জিকের উপর প্রায়োরিটি দিবা। ইংলিশের জন্য তোমরা লিটারেচারটাকে অনেক বেশি প্রায়োরিটি দিবা, তাহলেই তুমি হচ্ছে ভালো করতে পারবা। সেই জন্য বলতেছি যে তুমি যদি এফ ইউনিটের প্রিপারেশন বা সি ইউনিটের প্রিপারেশন কম্বাইনলি নাও, তখনই গিয়ে তুমি ভালো করতে পারবা। তুমি যদি আগের মতো করে শুধু সি ইউনিটের প্রিপারেশনটা নাও, এফ ইউনিটটাকে স্কিপ করে ভাবো যে এমনিতেই হয়ে যাবে, তাহলে কিন্তু প্রবলেম। এখন কিন্তু দুইটা ফ্যাকাল্টি বা দুইটা ইনস্টিটিউট একসাথে কিন্তু কোশ্চেনগুলো করবে। আর তাদের দেখো অলরেডি এফ ইউনিট ঢোকার কারণে সি ইউনিটের কোশ্চেনের যে মান বন্টন সেটা অলরেডি চেঞ্জ হয়েই গেছে। তার মানে কি, যে এফ ইউনিটের যারা টিচাররা আছে তারা এখানে কিছু কোশ্চেন দিবে, আর তাদের কোশ্চেন মানে হচ্ছে কোশ্চেন স্ট্যান্ডার্ড হবে। আগে তো এমনিতেই তোমার কোশ্চেন স্ট্যান্ডার্ড আসতো, এখন তার উপরও তোমাদেরকে আরেকটু ডিপ লেভেলে পড়তে হবে। তো তোমাদের হাতে যদি বলা হয় যে ওয়ে কি, ওয়ে হচ্ছে একটাই, যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে অ্যানালাইসিস করে সেভাবে প্রিপারেশনটা নেওয়া। সাবজেক্টিভ জিকে তোমার অনেকগুলো জায়গা থেকে আসে, তোমার সেখানে নর্মাল জিকে থেকে আসে, তো আমি নর্মাল জিকের জন্য তুমি যে কোনো একটা বই পড়তে হবে। এর পাশাপাশি বোর্ড বই যেগুলো তোমাদের হিস্ট্রি ছিল, আর্কিওলজি ছিল বা জিওগ্রাফি ছিল, সেই যে বোর্ড বইগুলো সেগুলোকে অনেক ডিটেলসে পড়তে হবে। এরপর হচ্ছে তোমাদের অন্যান্য যে সকল টপিকগুলো আছে, যেমন জার্নালিজম, আইআর, এগুলো রিলেটেড টপিকগুলো পড়তে হবে। ফিলোসফি রিলেটেড টপিকগুলো পড়তে হবে। অ্যান্ড দেন বাংলার ক্ষেত্রে যদি বলি, লিটারেচারের তোমার প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ, এই তিনটা খুবই ডিপ লেভেলে পড়বা। মানে তোমার এরকমও কোশ্চেন হয়েছে যে তোমার এই যে ব্যারেন এজ যেটা বা অন্ধকার যুগ যেটা, সেটা থেকেও তোমার জাহাঙ্গীরনগর আগে কোশ্চেন দিছিল এই অ্যাফিনেটের কারণেই। এরপর তোমার সেখানে আছে অন্যান্য যে সকল, এই যে শ্রীকৃষ্ণ কীর্তন বা হচ্ছে তোমার আরাকান রাজসভার যে সকল সাহিত্যকর্মগুলা সেগুলা। তারপর হচ্ছে তোমার আধুনিক যুগের মধ্যে বিভিন্ন ধরনের যে প্রতিষ্ঠান, ঠিক আছে, সেগুলো, এবং যারা যারা প্রমিনেন্ট রাইটার বাংলাদেশের বা বাংলার, তাদেরকে নিয়ে পড়তে হবে। এবং ইংলিশের ক্ষেত্রেও বিভিন্ন লিটারেচারের পিরিয়ড, যেমন রোমান্টিক পিরিয়ড, এলিজাবেথান পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, তারপর হচ্ছে তোমার এই যে অন্যান্য যেগুলো আছে ক্যারোলিন, কমনওয়েলথ, সেগুলো পড়তে হবে টুকটাক। এবং সেগুলোর মধ্যে যারা যারা প্রমিনেন্ট রাইটার তাদের সাহিত্যকর্মগুলোই পড়বা। এবং তাদের মিসসেলেনিয়াস ইনফরমেশন, কার কী বিখ্যাত উক্তি আছে, কার কী বিখ্যাত বইগুলো আছে সেগুলো পড়বা। এবং কে কোন দেশের, তারপর হচ্ছে তোমার এই যে নোবেল প্রাইজের এই ইনফরমেশনটা থেকে পড়বা। অ্যান্ড দেন তোমার জার্নালিজম রিলেটেড কিছু টপিক আছে সেগুলো একটু পড়তে হবে তোমাদেরকে। বা ইংলিশের ক্ষেত্রে তোমাদের দেখবে অনেক সময় ওই যে লিটারি টার্মস থেকেও কোশ্চেন করে, যেমন ফিগার অফ স্পিচের ভিতরে আছে তোমার যেমন ধরো সিমিলি, মেটাফোর, পার্সোনিফিকেশন, অক্সিমরন, তারপর হাইপারবোল, এগুলো থেকেই কোশ্চেন দেয়। হুম। তারপর হচ্ছে তোমার যদি বলি যে সাবজেক্টিভ জিকের ক্ষেত্রে তুমি আরেকটু যে টপিকগুলো আছে, সাপোজ আর্কিওলজির বিভিন্ন সাইটগুলা, ফিলোসফির মধ্যে আইকিউগুলার তোমার অনেক সময় ইনক্লুড করে, আইকিউর মধ্যে কোনগুলা, যেমন তোমার সেখানে আছে যেমন সিরিজ রিলেটেড কোশ্চেনগুলো দেয়। তো তুমি একটু কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করো, একটু কষ্ট করো, সেভাবে নিজে করে গুছিয়ে নাও, তাহলে দেখবা যে প্রিপারেশনটা ভালো হচ্ছে, তুমি একটা ভালো পজিশনে থাকবা। আর যেহেতু এবছর জাহাঙ্গীরনগরে সিট বাড়তেছে এবং সিনিটের সাথে অ্যাফিনিট যুক্ত হয়েছে, তার মানে তোমরা এখন একসাথে সব প্রিপারেশন নিয়ে তোমাদের প্রিপারেশনটা তৈরি করতে পারো। আর যারা অলরেডি প্রিপারেশন নিচ্ছ আমাদের ব্যাচে বা এখনও আমাদের ভিডিও দেখতেছো, আমার সাথে কানেক্টেড আছো, তারা আমাদের এই যে ফাইনাল ডিভিশন ব্যাচে এনরোল হতে পারো, যেখানে তোমার একসাথে বিসিই এবং আইবিএ প্রত্যেকটা ইউনিটের প্রিপারেশন কমপ্লিট হবে, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ এবং আইকিউ। সো আমি তোমাদের যেখান থেকে
থেকে যা যা রিসোর্স লাগবে সব কিছু নিজেই তোমাদেরকে গুছিয়ে প্রোভাইড করব। প্রত্যেকটা শিট, প্রত্যেকটা দাগানো বই এবং এক্সাম ব্যাচেও তোমাদেরকে অ্যাক্সেস দেওয়া হবে। পাশাপাশি রেগুলার কনসেপচুয়াল ক্লাস তো থাকতেছেই। তো এভাবে একটা তোমার যদি এই জার্নির মধ্যে চলে আসো বা এই যে প্রিপারেশনের মধ্যে চলে আসো, তুমি নিঃসন্দেহে জাহাঙ্গীরনগরে একটা ভালো পজিশনে চান্স পাবা। সো এই জন্যই বলবো, যারা যারা এনরোল হতে চাও তারা দ্রুত আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কিংবা পেজে মেসেজ করে আমাদের ব্যাচে এনরোল করতে পারো। আল্লাহ হাফিজ।